কইছি যে এদেরকে আমরা প্রতিবাদ করতে ছাড়বো না। কথাটা কি কইছি? আমি নাকি হুমকি দিছি। কি প্রতিবাদ কথাটা আছে, এখানে হুমকির কি আছে? এটা খারাপ কি বলছি? ভাষা শিখাও নাকি আমাদেরকে? কিছু কিছু আলেম বের হয়েছে, আমি কওমি ওলামাদেরকে তো বলবো আপনাদের আলেমদেরকে লাগাম ধরেন, আপনাদের আলেমদের লাগাম ধরেন, নাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন বললাম। এজন্য এই ছোট লোকই ভালো না, মন বড় করেন, উদার করেন। আপনাদের পূর্বপুরুষরা এসে আমার দাদার পায়ের কাছে বসেছিল। এই কওমি মাদ্রাসা কবে হয়েছে বলেন? কওমি মাদ্রাসা কবে হয়েছে? হ্যাঁ, আগেও ফুরফুরা সিলসিলা, এর আগেও অনেক আগে ফুরফুরা শরীফ আসছে, ঠিক কি না? কোন ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের এই পীর সাহেব হুজুর কেবলা খুব অল্প বয়সেই পীর হওয়ার সৌভাগ্য বা গৌরব অর্জন করেছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার মাধ্যমে এই বিশাল একটা সিলসিলার সংস্কার করেন এবং এই সুন্দর বরকতময় পবিত্র একটি সিলসিলার ভেতরে ছোট্ট ছোট্ট যে বেদাতগুলো আছে এবং এই বেদাতগুলোর কারণে তারা যে সকল সংঘর্ষ সংঘাত এবং উলামায়ে হক্কানির সাথে বৈরিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন, আল্লাহ তাআলা যেন প্রথমে তাকে হেদায়েত দান করেন, আর তিনি যদি হেদায়েত পান তাহলে অবশ্যই তার গোটা সিলসিলার হেদায়েতের জরিয়া হবে তার এই হেদায়েত। তো আমরা তাদের অবদানকে অস্বীকার করি না, আবার তাদের অবদান আছে বলেই তাদের কোনো বেদাতকেও আমরা সুন্নত বলে স্বীকৃতি দেই না। আমাদের এতিদাল আছে, ভারসাম্যতা আছে। আমরা এটা বলি না যে এই সরসিনা ফুরফুরা ফুলতুলি এরা সম্পূর্ণই গোমরা, এরা জিন্দিক, আমরা এটা বলি না। ইসলাম প্রচারে দিন প্রচারে তাদের কোনো অবদান নেই এ কথা আমরা বলি না। আবার আমরা এ কথাও মানি না তাদের কিছু অবদান বা অনেক অবদান আছে বিধায় তারা যা করবেন কোরআন সুন্নাহর দলিল না থাকলেও সেটা আমাকে মানতে হবে, সেটাকে সুন্নাহ বলতে হবে, সেটাকে বেদাত বলতে আমি ভয় পাবো, যেটা অমুক পীর করেছেন, অমুক দাদা হুজুর করেছেন, বাবা হুজুর করেছেন, অমুক দরবারের বিশাল দরবারের পীর সাহেব বলেছেন, সেজন্য সেটাকে বেদাত বলতে আমরা ভয় পাবো, এটা আমরা কখনো করব না। বেদাতের সাথে আমাদের কোনো আপোষ নেই। তো এই জনাব পীর সাহেব তিনি কিছুদিন পূর্বে একটি বক্তব্যে বলেছিলেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কেউ যদি মিলাদের বিরুদ্ধে বলে, কিয়ামের বিরুদ্ধে বলে, তাহলে তাকে আমরা ছাড়ব না। ঠিক এই ভাষায় তিনি কথা বলেছেন। এইটা নাকি হুমকির ভাষা না, তাহলে হুমকির ভাষা আর কোনটা? তিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলতে তিনি তা কাকে বুঝিয়েছেন? কাউকে না কাউকে তো বুঝিয়েছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া যদি কেউ মিলাদ কিয়ামের বিরোধিতা করে তাকে কি তারা ছেড়ে দেন? অবশ্যই দেন না। তো এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রসঙ্গ কেন আসলো? বাইতুল মোকাররমের খতিব এখন কওমির, অথবা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি একজন কওমির। এই দুইজন ব্যক্তির দিক থেকে তো আসতে পারে। বিশেষত আব্দুল মালেক সাহেব, খতিব সাহেব হাফিজাহুল্লাহ, তিনি এই বিষয়ে মুখ খুলেছেন, এজন্যই তো আসতে পারে। তো এই পীর সাহেবের একটু কি ভাবা উচিত ছিল না যে দরবার যত বড়ই হোক, মরিদ যত বেশি হোক, আব্দুল মালেক সাহেবই তিনি একটা কথা বললে তার ব্যাপারে তার শানে এই উচ্চারণ করা, এই শব্দ বলা যে আমরা ছাড়ব না। কিভাবে আপনি ছাড়বেন না? প্রতিবাদ করে নাকি কি করে সেটা পরের কথা। আপনি ওনাদের এই সিলসিলা সরসিনা ফুলতলি ফুরফুরা তাদের যতগুলো মাহফিল হয়, খুব কম মাহফিল তাদের এমন পাওয়া যাবে যে মাহফিলে বসে তারা এই মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বেদাতের প্রচার করেন না, এমন মাহফিল খুব কমই পাওয়া যাবে। দুষ্প্রাপ্য, পাওয়া যাবে না বললেই চলে। তাদের প্রত্যেকটা মাহফিলে তারা এই বেদাতটা করেন, মিলাদ পড়ছেন, কিয়াম করছেন, দাঁড়িয়ে মিলাদের রসম তারা পালন করছেন, ঈদে মিলাদুন্নবীর পক্ষে বলছেন। তো আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে
আপনারা যদি এগুলোর প্রচার করতে পারেন, বেদাতের প্রচার করতে পারেন, কোরআন সুন্নায় ভিত্তি নাই এমন জিনিসের প্রচার যদি করতে পারেন, তাহলে যাদের কাছে এগুলো বেদাত হওয়ার দলিল স্পষ্ট, তারা কেন মুখ বন্ধ করে বসে থাকতে হবে? তারা কেন কথা বলতে পারবে না? কেন বাইতুল মুকাররমের খতিব সাহেব ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলতে পারবেন না যদি দলিলের আলোকে তিনি মনে করেন এটা বিদআত? কেন? আপনারা যদি এর পক্ষে বলতে পারেন, তাহলে যারা এগুলোর বিরুদ্ধে দলিল পেয়েছেন তারা কেন এর বিপক্ষে বলতে পারবেন না? আপনি কেন হুমকি দিবেন? আশা করেছিলাম পীর সাহেব বিনয়ের সাথে তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। উল্টা তিনি বললেন যে ভাষা শিখাই, আমাদেরকে ভাষা শিখাইতে আইসো না, ভাষা শিখাইতে আসো না। সবার কাছে সবার শিক্ষা দীক্ষার ব্যাপার থাকে। এরপরে তিনি বলেছেন যে লাগাম ধরতে, যে কওমি মাদ্রাসার কিছু আলেম বের হইছে, এদের লাগাম ধরতে তিনি বলেছেন। কাকে ইঙ্গিত করে বললেন? কার লাগাম ধরবে? কে ধরবে? কেন ধরবে? আমরা কি বাংলাদেশে ভাড়া থাকি যে আমরা হক কথা বলতে পারবো না? আমাদের লাগাম ধরার কথা বলেন, না হলে ভয়াবহ পরিস্থিতি হবে, না হলে এটা হবে, না হলে সেটা হবে, না হলে বিপদ হবে। কেন আপনি হুমকি দেওয়ার কে? আমি কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে, শরঈ দলিলের আলোকে আমার মৃত্যু পর্যন্ত এই সকল বেদাতের বিরোধিতা আমি করে যাব। আমার লাগাম কে ধরবে? কারই ক্ষমতা আছে যা আমার লাগাম ধরে? তো আপনি কাকে উস্কানি দেন? পারলে আপনি আপনাদের মুখের লাগাম ধরেন। আপনারা ওয়াজ মাহফিলগুলোতে এগুলো কইরেন না, বললেন না, তাহলে আমাদেরও আর বলার দরকার নাই। যদি আপনারা এই বেদাত বর্জন করেন, তাহলে আমাদের এই বেদাতকে বেদাত বলারই দরকার নাই, আমরাও চুপ। আমরা বেদাত তো আগে বলি নাই, আগে আপনারা বেদাত আমদানি করেছেন, এরপরে আমরা সেটার প্রতিবাদ করেছি। আপনারা ছেড়ে দেন, আমরাও ছেড়ে দিব, বাস। যদি ঐক্য চান, তাহলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, আবু বকর, ওমর, উসমানের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈদের যুগ, ওই যুগে চলে যান, ঐক্য হয়ে যাবে। আর যদি আপনি বলেন যে না, ঐক্য করতে হলে আপনার দাদা হুজুরের মাযহাবে আমাদের আসতে হবে, তাহলে কেন আমি সাহাবীদের মাযহাব ছেড়ে, তাবিঈদের মাযহাব ছেড়ে আপনার দাদা হুজুর, বাবা হুজুরের মাযহাবে যাব? মিলাদ তো করেছে আপনার দাদা হুজুর, আপনার বাবা হুজুর, বা অমুক হুজুর, তমুক হুজুর। তো আপনি আমাকে ডাকবেন ঐক্য করি, আসুন। কিভাবে ঐক্য হবে? যে আসুন আমরা সবাই মিলে মিলাদ কিয়াম করি। তাহলে আমি কেন আপনার দাদা হুজুরের মাযহাবে যাব? বরং আপনি আপনার দাদা হুজুর সহকারে সাহাবায়ে কেরামের মাযহাবে চলে যান, মিলাদ কিয়াম বাদ দেন, তাহলেই ঐক্য করা সহজ হবে। এরপরে তিনি যে কথাটা বললেন, খুবই এই ধরনের ভাষা কোনো পীরের হওয়া খুবই দুঃখজনক। তিনি বললেন যে বাপদাদারা, এদের বাপদাদারা, এদের পূর্বপুরুষরা আমার দাদার পায়ের কাছে বসে থাকতো। কার বাপদাদারা? কবে? কার পায়ের কাছে এসে বসেছিল? আর যদি বসে থাকেই কেউ, সেই জন্য কি আপনার বাবা বা আপনার দাদার আমলের ভিতরে যদি কোরআন এবং সুন্নাহর বাহিরে কিছু থাকে, তাহলে এটা কি বৈধতার দলিল হবে? এটা কোন ধরনের কথাবার্তা? আপনার বাবা হুজুরের কি ভুল হতে পারে না? দাদা হুজুরের কি ভুল হতে পারে না? কোনো মানুষই তো ভুলের ঊর্ধ্বে না। তাহলে কেন আপনারা আপনাদের পীরদেরকে খোদার আসনে বসিয়েছেন? যেহেতু আপনার পূর্বপুরুষরা আমার দাদার পায়ের নিচে এসে বসে থাকতো, অতএব আমার দাদা যা করছেন এর ভিতরে কোনো ভুল টুল থাকতে পারে না, ভুল ধরা যাবে না। এই চিন্তাটাই মাথা থেকে বের করে ফেলুন। এই যে ক্যান্সারটা, এটাই মাথা থেকে বের করতে হবে। আমরা এই বিরুদ্ধেই কথা বলি, আমরা কারো দাদা হুজুর, বাবা হুজুর, পীরের বিরুদ্ধে কথা বলি না। আমরা হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের অনেক বড় আকাবির, কিন্তু কওমি মাদ্রাসার কোনো আলেম এ কথা বলবে না যে হযরত থানবী করেছেন দেখি সেটা আমরা মেনে নিব। এটাই ইসলামের শিক্ষা, এটাই শরীয়তের শিক্ষা। এজন্য হযরত থানবীর কোনো বক্তব্যে যদি একটা ভুল ক্রমে একটা জাল হাদিস চলে আসে, তাহলে এরা নাচে যে তুঙ্গর আকাবিররা বলছে তোমরা কেন মানো না। আমরা এই জন্যই মানি না যে আমরা হযরত থানবীকে খোদার আসনে বসাই নাই। তো হযরত থানবীর কোনো লেখার ভিতরে যদি একটা ভুল হাদিস থাকে,
আউয়ালু মা খালাকাল্লাহু নূরি বা লাউলা কালামা খালাকতুল আফলাক, উদাহরণস্বরূপ বললাম, যদি কোনো কিছু থেকে থাকে ওনার বক্তব্যের ভেতরে, ওই যুগে হাদিসের কিতাবগুলোর এভাবে প্রচলন ছিল না, যদি থেকে থাকে, এখন যেভাবে আমরা সহজে একটা জিনিস তাহকিক করতে পারি এটা হাদিস কি হাদিস না, ওই যুগে একটা সময় তো এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে মেশকাত ছাড়া কুতুবে সিত্তাই ছিল না। তাহলে তারা যেটা পান নাই, তারা যেটা খুঁজে পান নাই, পরবর্তী ওলারা যদি সেটা খুঁজে পায়, তাহলে কি ওই বাবা হুজুর করছে দেখেই ওটার উপর থেকে যাবে? এটা কি বলে গোরামি। সর্বশেষ উনি বললেন যে কওমি মাদ্রাসা, এরও আগে আসছে এই ফুরফুরা অমুক তমুক। ভাই, সম্মানিত পীর সাহেব হজরত, ওনাকে ভাই বলা উচিত না, উনি অনেক বড় মাপের, বড় দরবারের অনেক বড় পীর, সম্মান দিয়ে বললাম হজরতকে। আগে আসাটা এটা কোনো হক্কানিয়াতের তো দলিল না। আগে আসলে যে ওনার কোনো ভুল থাকতে পারে না, এর তো কোনো দলিল না। হ্যাঁ, আমরা বলি না যে ওনারা গায়রে হক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আবু জেহেল আসছিল, আবু জেহেল এসে শিরিক করেছে। হুজুরের জন্মের আগে আবু লাহাব আসছে, এরা এসে শিরিক করছে। তো তাই কি হয়েছে? দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে যদি অন্য কোনো সিলসিলার অবদান থাকে সেটা আমরা অস্বীকার করি না, বাকি ওই সিলসিলার কোনো বেদাতকেও আমরা স্বীকৃতি দেই না। দেওবন্দ প্রতিষ্ঠা হতে হয়েছে কেন? যেহেতু ওই সিলসিলাগুলো সহিহ ইসলামের প্রচার 100% করতে পারে নাই, যেহেতু তাদের ওই সিলসিলাগুলোর ভেতরে কিছু বেদাতও ছিল, সেজন্যই প্রয়োজন হয়েছে দেওবন্দ প্রতিষ্ঠার। যদি দেওবন্দের এই কাজ এটা যদি অন্যদের দ্বারা হইতো, তাহলে তো দেওবন্দ প্রতিষ্ঠার আর প্রয়োজন থাকতো না। তারপরও আমাদের এই দেওবন্দ আলাদা কোনো ধর্মের নাম না, কোনো মাসলাকের নাম না, কোনো মাযহাবেরও নাম না, কোনো কিচ্ছুরই নাম না। আমরা কোনো দেওবন্দের আকাবিরদেরকে চোখ বন্ধ করে এটা বলি না যে অমুক আমার দাদা হুজুর, বাবা হুজুর দেখে তিনি যা করেছেন, যা বলেছেন সব আমরা কোরআন এবং হাদিসের মতো অক্ষরে অক্ষরে পালন করি। এটা দেওবন্দের কোনো আলেমরাই বলে না। এটাই হচ্ছে দেওবন্দের মূল কথা। অতএব আমরা আমাদের এই পীর সাহেবদেরকে আহ্বান জানাবো যে একটু সহনশীল হন, সহনশীল হন। কারো লাগাম টেনে ধরার প্রয়োজন নাই। নিজেদের লাগাম যদি আমরা নিজে ধরি তাহলেই যথেষ্ট। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।